আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 ডিসেম্বর 23 আওয়ামী লীগের অনেক মিত্র একই করলো, ব্যর্থ হয়ে ঘটনা বুঝতে পেরে এ কেমন সিদ্ধান্ত। স্থায়ীভাবে আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করতে পারে অনেক দীর্ঘদিনের মিত্ররা। দর্শক, মান অভিমানে চেষ্টা করে ব্যর্থ হয়ে অনেক কিছু হচ্ছে। আওয়ামী লীগের অনেক পরীক্ষিত মিত্র, বিশ্বস্ত মিত্র, যারা আওয়ামী লীগের পাশে থেকেছে সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে, যারা আওয়ামী লীগের পাশে থেকেছে জনগণের কাছ থেকে ধিক্কারের শিকার হয়েও, তো শেষ পর্যন্ত তারা ঘটনা বুঝে গিয়েছে যে আওয়ামী লীগের সাথে থেকে আর লাভ নেই। এখন অন্য উপায়, স্থায়ীভাবে কেউ রাজনীতি ছেড়ে ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করবে এবং কেউ অন্য উপায়ে রাজনীতি করার চেষ্টা করবে। অনেক কিছুই ঘটেছে। এই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষের দিনে অনেক নাটক হয়েছে এবং এই দর কষাকষি কিংবা ভাগাভাগি নির্বাচনে শেষ পর্যন্ত অনেক সমীকরণ হয়েছে এবং আরও কিছু সমীকরণের বাকি আছে। এখন পর্যন্ত যে সমীকরণ হয়েছে তাতে নিঃসন্দেহে এখানে অনেকেই অনেক আওয়ামী লীগের মিত্র ঘটনা বুঝতে পেরে, এবং আরও একটা বিষয় ইন্টারেস্টিং, অনেকে নির্বাচন থেকে অলরেডি সরে দাঁড়িয়েছে। কেন? এক, আওয়ামী লীগের কাছ থেকে মূল্যায়ন পায়নি, এত বছরের পর বছর অপেক্ষা করে কিছু পায়নি। কেউ কেউ যুগ যুগ ধরে, যুগের পর যুগ বিএনপির আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগ বলয়ের রাজনীতি করেও সামান্যতম ঝুটা পায়নি। এখন মনক্ষুণ্ণ হয়ে, ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করছে বা নির্বাচন থেকেই সরে দাঁড়াচ্ছে, হতাশ হচ্ছে। আবার কেউ কেউ যাদের যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য আছে বা আত্মীয় স্বজন আছে, তারা শেষ মুহূর্তে চিন্তা করছে যে কিছু তো পাবো না, দেশেও পাবো না, তো অযথা নির্বাচনে থেকে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হয়ে কিংবা ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ে কী লাভ। আপনারা জানেন যে অনেক এমপি ভিসা নিষেধাজ্ঞা খেয়েছে অন্য দেশের, গুয়েতেমালা বা বিভিন্ন দেশের বিতর্কিত নির্বাচনে এমপি হয়েও কিন্তু ভিসা নিষেধাজ্ঞা খেতে হয়। এর মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা এদের ভয়েও কিন্তু অনেকে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো সিদ্ধান্ত নিয়েছে। আর অনেকে তো ভাগ বাটোয়ারা না পাওয়ার কারণে ইত্যাদি ইত্যাদি। দর্শক, একটা নিউজ যেটা আগেই আপনারা জেনেছেন এবং অনেকটা কার্যকরও হয়েছে, 2 শতাধিক আসনে মনোনয়ন প্রত্যাহার করছে জাকের পার্টি। এই জাকের পার্টি কিন্তু অলওয়েজ আওয়ামী লীগ বলয়ের একটা বিতর্কিত ধর্মভিত্তিক সংগঠন, কিন্তু সেই জাকের পার্টি কিছুই পায়নি। তাদের অনেক মুরিদ, অনেক ভক্ত এবং তারা তাদের প্রার্থী থাকে, তাদের প্রার্থীর কারণে অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়া থেকে বাঁচতে পারে, কিন্তু তাদের একটা দুইটা আসন পাওয়ার কিন্তু যোগ্য। জাকের পার্টি যে দল বা পুরনো দল বা তাদের যে মুরিদ বলয়, তার চেয়ে তরিকত ফেডারেশন অমুক তমুক, এই যে জেপি মঞ্জু, আনোয়ার হোসেন মঞ্জু, এরা যে সিট পায় তার চাইতে নিঃসন্দেহে ভালো কিছু ডিজার্ভ করে জাকের পার্টি। কিন্তু এই জাকের পার্টি তাদের দরবার বাঁচানো এবং কিছু ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা ছাড়া অন্য ভালো কিছু আওয়ামী লীগ কখনো তাদেরকে দেয়নি বা মূল্যায়ন করেনি, কখনো জনপ্রতিনিধি নির্বাচিত সুযোগ দেয়নি। তাদের কিছু যোগ্য নেতা কিন্তু রয়েছে, চাইলে কিন্তু তাদেরকে এমপি বানাতে পারে, কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত কিছুই দেয়নি। এই জাকের পার্টি দেখেন 2 শতাধিক আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করা, এটার কি কারণে স্পষ্ট করেনি, কিন্তু এর পেছনে অবশ্যই কিছু মান অভিমানের বিষয় থাকতে পারে। আওয়ামী লীগ কিছু না দেওয়ার কারণে ব্যর্থ হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার এই জাকের পার্টি কিন্তু ধনী, তাদের ব্যবসা বাণিজ্য আছে, অনেকের সন্তান বা অনেকের পড়াশোনা যুক্তরাষ্ট্রে আছে। এই যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার ভয়ও এই ঘটনা ঘটাতে পারে, যাতে একটু সেফ জোনে থাকতে পারে। আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি। 2 শতাধিক আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন দলটির মনোনীত প্রার্থীরা। অলরেডি অনেকে নিয়েছেন এবং এই মনোনয়নপত্র প্রত্যাহার করার আগেই তারা এটা গণমাধ্যমকে জানিয়েছিলেন। শামীম হায়দার, জাকের পার্টি সারা দেশে 218টি আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তবে মনোনয়নপত্র শেষ দিনে 2 শতাধিক আসন থেকে প্রার্থী সরে দাঁড়ানোর কথা তারা বলেছে, দাঁড়িয়েছেও হয়তো। সেই সংখ্যাটা, কিছু প্রার্থী থাকবে, কিছু আসনে জাকের পার্টির প্রার্থী থাকবে, তবে সেগুলো একটা হয়তোবা ওই যাদের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, অথবা যাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করতে পারেনি, অথবা একেবারেই স্থানীয়ভাবে আওয়ামী লীগের প্রার্থী যাতে একটু প্রতিদ্বন্দ্বিতামূলক করা যায়, এইসব কারণে হয়তোবা বা কিছু টাকা পয়সার বিনিময় হলেও হতে পারে, অন্য কোনো কারণে হলেও হতে পারে, অল্প কিছু প্রার্থী থাকবে। না হলে স্বাভাবিকভাবে, যেহেতু আলাদাভাবে আওয়ামী লীগ তাদেরকে কিছু দেয়নি, অল্প কিছু আসনে থাকবে আর 2 শতাধিক আসন থেকে প্রত্যাহার করবে, এটা রহস্যজনক। এই সিদ্ধান্ত ক্লিয়ার না। এই জন্য আমি মনে করি যে ওই যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার ভয় হয়তোবা এই ঘটনা হয়ে থাকতে পারে। দর্শক, শুধু ঘটনা এখানেই সীমাবদ্ধ নয়,
আসন সমঝোতার দুঃখ নিয়েই ভোটের মাঠে শরিকরা। এর মানে অনেকে আসন যা পেয়েছেন তাতে খুশি না, আবার আসন পেয়েও তাদের ঘুম হচ্ছে না, কারণ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা আছে, তারা কিনা আবার শেষ পর্যন্ত ধরিয়ে দেয়। এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে নামতে যাচ্ছেন, কিছু করার নেই। এর সাথে সাথে দর্শক, আওয়ামী লীগের অনেক বিশ্বস্ত মিত্র যারা সংসদ জমি রাখতেন, কাজী ফিরোজ রশিদের মতো এমপি, খুব ভালো ভালো কথা বলতেন, মাঝে মাঝে আওয়ামী লীগের সমালোচনা করতেন, সালমা ইসলামের মতো ধনী ব্যক্তি, তারা কিন্তু শেষ পর্যন্ত ভাগ বাটোয়ারায় সুযোগ পেলেন না। তো এই নিউজটা, এটা জাতীয় পার্টির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা, এমনকি জিএম কাদেরের যে স্বপ্ন ঢাকা থেকে এমপি হবেন, সেই স্বপ্নও পূরণ হয়নি। এর মানে মনে কষ্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় 26টি বা আরও কিছু হিসাব নিকাশ হয়েছে। যেসব আসন ছাড় পেয়েছেন ওইসব জায়গায় নৌকা থাকবে না, এটা আওয়ামী লীগ আগে জানিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে বেশ কয়েকজন প্রার্থী, যেমন প্রেসিডিয়াম সদস্য ঢাকা 6 আসনে বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, এই ফিরোজ রশিদের কপাল পুড়েছে। ফিরোজ রশিদ একটু বেশি চালাকি করেছিলেন মনে হয়, বড় বড় কথা বলেছিলেন সংসদে, আওয়ামী লীগের একটু সমালোচনা করেছিলেন, তার ফল পাচ্ছেন কিনা এখন। এছাড়া কো চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভাপতি সালমা ইসলাম, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনিও কিন্তু শেষ পর্যন্ত পেলেন না ভাগ বাটোয়ারা। দলের কো চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, প্রভাবশালী জাতীয় পার্টির নেতা, তিনিও পেলেন না। এর মানে এরা কিন্তু একটা কষ্টে থাকবে, এবং অনেকে কিন্তু রাগে ক্ষোভে আওয়ামী লীগ বলায় রাজনীতি ছেড়ে দিতে পারে, বা অনেকে রাজনীতি ছেড়ে ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করতে পারে। তো অ্যাটলিস্ট তারা এখন যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞা তো বাঁচতে পারবে নির্বাচনে অংশগ্রহণ না করলে শেষ পর্যন্ত। তো দর্শক, শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার বা নানান হিসাব নিকাশ, ভাগ বাটোয়ারা, সমঝোতা যা ঘটল, তাতে অনেক বিশ্বস্ত মিত্র, দীর্ঘদিনের মিত্র হারালো আওয়ামী লীগ, এবং অনেকেই বুঝতে পেরেছে যে লাভ নাই কোনো, তার চাইতে রাজনীতি ছেড়ে দেওয়াই ভালো। অনেকে মনে মনে হয়তো বা সেরকম সিদ্ধান্তই নিয়েছে।